ওয়েলকাম ফ্রেন্ডস। কলকাতা পুলিশের পক্ষ থেকে নতুন কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, ভ্যাকান্সি কত রয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী রয়েছে, রিটেন এক্সামিনেশনের সিলেবাস কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আজ অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2024 কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2024। অর্থাৎ কলকাতা পুলিশের পক্ষ থেকে এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে চলেছে। নেক্সট আমরা আসছি দেখো ভ্যাকান্সি। প্রথমে কি রয়েছে, রিজার্ভেশন অফ ভ্যাকান্সিজ। প্রথমে কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে কনস্টেবল পদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 519টি, লেডি কনস্টেবল ভ্যাকান্সি রয়েছে 35 দু নম্বর রয়েছে আনরিজার্ভ ইসি, টোটাল ভ্যাকান্সি রয়েছে 449টি, লেডি কনস্টেবল রয়েছে 37টি। এইভাবে টোটাল যে ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 3464টি পুরুষ প্রার্থীদের জন্য এবং 270টি ভ্যাকান্সি রয়েছে মহিলা অর্থাৎ লেডি কনস্টেবল পদের জন্য। অর্থাৎ টোটাল 3734টি ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে চলেছে। নেক্সট আমরা আসছি এলিজিবিলিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তগুলি কি রয়েছে। মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট আমরা আসছি দেখো এজ লিমিট কী রয়েছে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দ্যান 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই বয়সের হিসাব হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই গভর্নমেন্টের নর্মস অনুযায়ী যে বয়সের ছাড় সেটি কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই কলকাতা পুলিশের কনস্টেবলস এবং লেডি কনস্টেবল পদের জন্য অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবারে আমরা আসছি মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো, হাইট রয়েছে 167 সেন্টিমিটার এবং ওয়েট রয়েছে 57 কেজি। চেস্ট রয়েছে না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার। এবং যেটা রয়েছে গোটকাজ, গাড়ওয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস প্রার্থীদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট এবং ওয়েট 53 কেজি। এবং যে বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যেটা রয়েছে 160 সেন্টিমিটার হাইট এবং ওয়েট 49 কেজি। এবং গোটকাজ, গাড়ওয়ালিস, রাজবংশী প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই এখানে মহিলা প্রার্থী হয়ে থাকলে হাইট লাগছে 152 সেন্টিমিটার এবং ওয়েট লাগছে 45 কেজি। নেক্সট আমরা আসছি দেখো থার্ড জেন্ডার যেটা রয়েছে, সেক্ষেত্রে হাইট রয়েছে 163 সেন্টিমিটার, ওয়েট রয়েছে 52 কেজি। এবং গোটকাজ, গাড়ওয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস প্রার্থী হয়ে থাকলে হাইট রয়েছে 155 সেন্টিমিটার এবং ওয়েট রয়েছে 48 কেজি। এবারে আমরা আসছি সিলেকশন প্রসিডিওর অর্থাৎ মেথড অফ রিক্রুটমেন্ট। দ্য পোস্ট অফ কনস্টেবলস ও লেডি কনস্টেবলস ইন দ্য কলকাতা পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট, অর্থাৎ প্রথমে যেটা হবে লিখিত পরীক্ষা, প্রাথমিক পর্যায়ে লিখিত পরীক্ষা, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো প্রথমে দেখো যেটা রয়েছে প্রিলিমিনারি রিটেন টেস্টে কী থাকছে, টোটাল নাম্বার থাকছে 100 নম্বরের পরীক্ষা, যেখানে 100টি MCQ টাইপের প্রশ্নপত্র রয়েছে এবং টোটাল টাইম থাকবে দেখো এখানে 1 ঘন্টা। এবার দেখো সেক্ষেত্রে প্রশ্নপত্র হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক লেভেলের 30 নাম্বার এবং রিজনিং 30 নাম্বার। অর্থাৎ প্রথমে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য অবশ্যই এই যে প্রিলিমিনারি এক্সাম সেক্ষেত্রে নাম্বার কাটা যাবে 1/4 অর্থাৎ 0.25 করে প্রতিটি ভুল উত্তরের জন্য নাম্বার এখানে কেটে নেওয়া হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ যেটা প্রথমেই বলা হলো, অর্থাৎ হাইট, ওয়েট যেটা চাওয়া হয়েছে এবং চেস্ট। 3 নম্বরে যেটা রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পুরুষ প্রার্থী হয়ে থাকলে অবশ্যই 1600 মিটার দৌড়াতে হবে, 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে এবং থার্ড জেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে, 3 মিনিট 30 সেকেন্ড অবশ্যই এখানে সময় দেওয়া হবে। এবারে আমরা আসছি ফাইনাল রিটেন এক্সামিনেশন। এক্ষেত্রে টোটাল যে নাম্বার 85 নম্বরের পরীক্ষা, এখানেও 1 ঘন্টা টাইম দেওয়া হবে এবং MCQ টাইপের প্রশ্নপত্র থাকবে এবং ভুল উত্তরের জন্য অবশ্যই কিন্তু 1/4 করে নাম্বার কেটে নেওয়া হবে। এক্ষেত্রে যে সিলেবাসটা থাকবে, অর্থাৎ যে
স্কিম অফ এক্সামিনেশন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের ওপর 25টি প্রশ্ন 25 নাম্বার, ইংলিশ 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক লেভেলের 25 নাম্বার এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস রয়েছে 25 নাম্বার। টোটাল 85 নাম্বারের পরীক্ষা হবে এবং অবশ্যই প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 করে নাম্বার এখানে কেটে নেওয়া হবে। এবং সব শেষে যেটা হবে ইন্টারভিউ 15 নাম্বার, অর্থাৎ টোটাল প্রথমে হচ্ছে প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন, তারপরে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি অবশ্যই এখানে সম্পন্ন হবে। নেক্সট আমরা আসছি দেখো পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে চলেছে। আগামী 1 মার্চ 2024 এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদন করা যাবে আগামী 29 মার্চ 2024 রাত্রি 11:59 পর্যন্ত অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবারে আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি কত চাওয়া হয়েছে। অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওয়েস্ট বেঙ্গল অনলি, সেক্ষেত্রে টোটাল 170 টাকা, অ্যাপ্লিকেশন ফি 150 টাকা এবং প্রসেসিং ফি 20 টাকা, 170 টাকা। এবং এসসি ও এসটি প্রার্থীদের জন্য এখানে কেবলমাত্র প্রসেসিং ফি অর্থাৎ 20 টাকা, এখানে কিন্তু যে প্রসেসিং ফি সেটি কেবলমাত্র জমা করতে হবে। তো যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুখবর, অর্থাৎ কলকাতা পুলিশের পক্ষ থেকে এই যে কনস্টেবল রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হলে অবশ্যই তোমরা কিন্তু নির্দিষ্ট যে টাইমিং রয়েছে অর্থাৎ আগামী 29 মার্চ 2024 মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।